আসসালামু আলাইকুম। আজকে মহান বিজয় দিবস উপলক্ষে আমরা যাচ্ছি ফুল দিতে। সকালে ঘুম থেকে উঠে ভাই সাপ চাপ ভিউ বলার মতো না। গ্রামে থাকার এই এক সৌন্দর্য, প্রতিদিন সকালে এমন সৌন্দর্য আমাদের চোখে পড়ে কোলাহল ছাড়া। এরপরে আমি চলে আসলাম ভ্যানের মধ্যে ভ্যানের মধ্যে বসে চুল ঠিক করছিলাম। তারপরে আমরা রওনা হয়ে গেলাম আমাদের জলঢাকা উপজেলার দিকে, কারণ ওখান থেকে আমাদের র্যালি শুরু হয়ে যাবে। চলে আসছি প্রায় জলঢাকার কাছে এসে আমরা ঢুকলাম আমাদের সাকিব কাউন্টারে। তারপর চলে গেলাম শ্রমিক ইউনিয়নে, কারণ ওখান থেকে আমরা আমাদের র্যালিটি শুরু করব। আমাদের র্যালির জন্য দলে দলে মানুষ এসে যোগ হচ্ছে র্যালিতে যোগদান করার জন্য। তারপরে আমরা আমাদের র্যালি নিয়ে বের হয়ে গেলাম শহীদ মিনারের উদ্দেশ্যে, কারণ শহীদ মিনারে গিয়ে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবো। 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। 30 লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বিজয়ের এই দিনে দেশের আপামর সাধারণের সাথে আমরাও গর্বিত। তাই আজ দেশবাসী যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশ স্মরণ করছে 1971 সালের এবং 24 সালের মহান শহীদদের। র্যালি চলাকালীন সময়ে আমি ভ্যান, রিক্সা, অটো, মোটরসাইকেল সবাইকে এক সাইডে যেতে বলছি, কারণ র্যালিতে যেন কোনো মানুষ আঘাতপ্রাপ্ত না হয় এবং কোনো মানুষের যেন কোনো ক্ষতি না হয় সেদিকটা খেয়াল রাখছি। আমরা অলমোস্ট চলে আসছি আমাদের গন্তব্যস্থানে, যথা আমাদের শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। শহীদ মিনারে এসে আমরা শহীদদেরকে ফুল নিবারণ করলাম। তাদের বীরত্বের কথা আমরা কখনোই ভুলব না। ফুল নিবারণ শেষে আমরা যেখান থেকে র্যালিটি শুরু করেছি আমরা সেখানে ফিরে যাচ্ছি। ফিরে যাওয়ার সময় দেখা হয়ে গেল মাদ্রাসার সেই ছোট ছোট বাচ্চাদের, যারা শহীদদের শ্রদ্ধা জানাতে যাচ্ছে। আমরা যেখান থেকে র্যালিটি শুরু করেছিলাম সেখান থেকেই আবার শেষ করব, সেজন্য আমরা চলে আসছি। আমাদের সাথে এই মানুষগুলো গিয়েছিল। আমাদের সাথে আরেকটা র্যালি দেখা হয়, জানতে পারলাম একটা বিএনপি র্যালি। বিএনপি র্যালিতে দেখলাম অনেক মানুষ আসছে। তারপর পুনরায় চলে আসলাম আমরা আমাদের সাকিব কাউন্টারে। দেখা যাচ্ছে সেটা হলো জামাতের র্যালি। জামাতের র্যালিতে দেখলাম অনেক মানুষ আসছে। এখানেও মানুষের কোনো কমতি ছিল না। এরাও যাচ্ছে মূলত শহীদদের শ্রদ্ধা জানাতে। তারপরে আমি যে মানুষগুলোকে নিয়ে গিয়েছিলাম তা খাওয়ালাম, কারণ আমি জানতে পেরেছি অনেকে নাকি সকালে না খেয়ে আমাদের সাথে গিয়েছে। এই মানুষগুলোর দেশের প্রতি যে ভালোবাসা তা দেখে আমি অবাক। সকালে না খেয়েও নাকি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষ যায়, তাই এদেরকে না দেখলে আমি বুঝতে পারতাম না। খাওয়া দাওয়া শেষ করে সবাইকে নিয়ে আমি যাচ্ছি বাড়িতে। জানি না আজকে ভিডিওটা কেমন হয়েছে, আপনাদের কেমন লাগলো, তবে 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস আমি কীভাবে পালন করলাম তা আপনাদের সামনে তুলে ধরলাম। ভুল হলে ক্ষমা করবেন।